বুকরেজ মশাই। সম্মুখে হাসির মুক্ত ধারা, উদ্ভিন্ন নিটোল যৌবন, মুক্তামালার মতো দন্তপাতি, আরক্ত গণ্ডতট, ফুল্ল অধরপু। কিন্তু ভূতনাথ ঘামিয়া অস্থির হইয়া ঠিক সে ধরিতে পারে না, কিন্তু তাহার মনের দুয়ারে কেমন একটা দুঃসংবাদ আসিয়া পৌঁছায়। অন্তরের অতি সুকোমল স্থানে তীক্ষ্ণ কাঁটার মতো একটা ব্যথা ফুটে। কাহার প্রচ্ছন্ন কায়ার নিষ্ঠুর একটা কালো ছায়া বুক জুড়িয়া চারিদিক অশ্রু কলঙ্কে মলিন হইয়া ওঠে। ভূতনাথ উঠিয়া পড়ে, ধরা গলায় বলে, আসি এখন। অনুপমা বলে, দন্তচূর্ণ পাকে চড়িয়ে এসেছ বুঝি? তা এসো। মাতঙ্গিনী ছেলের কাতর মুখ দেখেন। তাঁর সর্বজ্ঞ মাতৃহৃদয়ের কাছে ভিতরের অনন্ত দুঃখের বার্তাটি 16 আনায় পৌঁছায়। মনটি তার লুটাইয়া লুটাইয়া ভগবানের পা ধরিতে ছোটে। কৃষ্ণকান্ত একদিন প্রকাণ্ড এক টাকার তোড়া সিন্ধুকে তুলিয়া মাতঙ্গিনীকে ডাকিয়া বলিলেন, বৌমাকে বিশেষ যত্ন আত্তি করো, ওর লক্ষ্মীর অংশ প্রবল। মাতঙ্গিনী টাকার তোড়াটা দেখেন নাই। হঠাৎ কথাটা বুঝিতে না পারিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, এবার পাটে 2000 টাকা মুনাফা হয়েছে। তার তখনকার তৃপ্তিটুকু উপভোগের বিষয়। দেবনাথ সেখানে উপস্থিত ছিল। মাতঙ্গিনী কিছু বলিবার পূর্বেই সে বলিয়া উঠিল, মণি বউই ছিল ভালো, এ একটা কি এনেছো দাদাকে বিয়ে দিয়ে? ভুরু তুলেই আছে রে মা। সঙ্গে সঙ্গে কৃষ্ণকান্তের হাতের এক চর খাইয়া দেবনাথের অনধিকার চর্চা বন্ধ হইয়া গেল। পুত্রবধূতে লক্ষ্মীর অংশ প্রবল হইলেও কৃষ্ণকান্তের মুনাফার টাকা পর বৎসরই ওই পাটের টানেই বাহির হইয়া গেল। অনুপমার জ্বর হইয়াছে। জ্বর অল্পই, কিন্তু অনুপমা লাথি ছুড়িয়া, কিল ছুড়িয়া, কাঁদিয়া, বায়না লইয়া, বাটি আছড়াইয়া, ওষুধপথ্য ফেলিয়া দিয়া এমন কাণ্ড বাঁধাইয়া তুলিল যেন লজ্জা, শরম আর সহিষ্ণুতা বলিয়া সংসারে কোনো বস্তুই নাই। তাহার কাছে ধমক না খাইলেও এমন লোক নাই। মাতঙ্গিনী পথ্য দিতে আসিয়া অকথ্য অপমানিত হইয়া ফিরিয়া গেলেন। ভূতনাথ চর খাইতে খাইতে বাঁচিয়া গেল। দেবনাথের দিকে তো সে পাই তুলিল। যাহাই হোক, বহু তাণ্ডব কাণ্ড দেখাইয়া জ্বর ছাড়িয়াছে। অনুপমা অন্য পথ্য করিয়াছে। কিন্তু সেই দিনই ভোররাত্রে ভেদ আরম্ভ হইয়া বিকেল নাগাদ তার ধাত বসিয়া গেল। অনুপমাও মণিমালিকার অনুগমন করিল। মণি মরিয়াছিল বৈশাখের কাঁচা আম খাইয়া। অনুপমা মরিল অজীর্ণ রোগের উপর অতিরিক্ত গুরুপাক দ্রব্য উদরস্থ করিয়া। মাতঙ্গিনী কাঁদিলেন, ভূতনাথ কাঁদিল, দেবনাথও কাঁদিল। কৃষ্ণকান্ত প্রতিবেশীগণের সম্মুখে বারবার চক্ষু মার্জনা করিয়া শোকচিহ্ন গোপন করিতে লাগিলেন। বলিলেন, বড় জেদি একগুঁয়ে মেয়ে ছিল ভাই। ভূতনাথ নতুনতর একটা আঘাত পাইল। মণি তার যৌবনের সহচরী হইয়া উঠে নাই। সে ছিল খেলার সামগ্রী, স্নেহের জিনিস, মিষ্ট দৌরাত্ম্যের পাত্রী। অনুপমার নিরুপম রূপ, দীপালির চতুর্দিকে যৌবনের যে রাস, যৌবনের যে আয়োজন দিন দিন অপর্যাপ্ত নিবিড় হইয়া উঠিতেছিল, তাহারই আবেদন তাহার বুকে, তাহার রক্তে দুর্নিবার জাগরণ আনিয়া দিয়া গেছে। অনুপমার সমস্ত অকারণ নির্মমতা অতৃপ্ত তৃষ্ণার খরতাপে বাষ্প হইয়া দেখিতে দেখিতে ভূতনাথের মনোরাজ্যে অদৃশ্য হইয়া যাইত চক্ষুর সম্মুখে। জ্বলিতে থাকিত তার দেহখানা, ইন্দ্রজালে আলোকোৎসবের মতো রূপ, আর চির বিলসিত বসন্তের কুসুমোৎসবের মতো যৌবন। তাহাদের অভাবে ভূতনাথের ভূত ভবিষ্যৎ আর বর্তমানের দিগন্ত পর্যন্ত একেবারে রুক্ষ শুষ্ক কর্কশ হইয়া গেছে। ভূতনাথের কলাপ, মুগ্ধবোধ এবং পরবর্তী অন্যান্য গ্রন্থ তাড়াতাড়ি কাজ সারিয়া আলমারিতে যাইয়া উঠিয়াছে। এখন সে পুরোপুরি একজন কবিরাজ। কিন্তু বিবাহে তার আর ইচ্ছা নাই। কৃষ্ণকান্ত পুত্রের আচরণে দিন দিন অসহিষ্ণু হইয়া উঠিতেছেন। এইভাবে আর কিছুদিন চলিলেই সংসারের উপর তাহার আর কিছুমাত্র মার্জনার ভাব থাকিবে না। এ ভয়ও তিনি স্পষ্টই দেখাইয়া বেড়াইতেছেন। চলাচলম ইদং সর্বম, মরিবে তো সবাই, দুদিন আগে আর দুদিন পরে। মূর্খ আর বলে কাকে? স্ত্রী মারা গেলে তার ধ্যানেই যাবজ্জীবন কাটাইয়া দিতে হইবে, ইহা কোন শাস্ত্রের কথা? এই শৌখিন সন্ন্যাসের ভান সমস্ত আধুনিকতার ফল, যেমন ব্যাপক তেমনি অসহ্য।
মানুষ মরে বলিয়াই তো পৃথিবীতে মানুষের স্থান হয়, নতুবা এতদিন মানুষকে দলে দলে যাইয়া সমুদ্রে ঝাঁপাইয়া পড়িয়া মরিতে হইত। কিন্তু ভূতনাথ একেবারে নিস্পৃহ। ধিক্কারে, ভৎসনায়, অভিযোগে, দোহাইয়ে, অনুজ্ঞায়, অনুনয়ে কৃষ্ণকান্ত ভূতনাথকে ঘন ঘন নাস্তা নাবুদ করিয়া ছাড়িয়া দিতে লাগিলেন। প্রত্যুত্তরে ভূতনাথ বলে, বাবা, আমায় মার্জনা করুন, বিবাহে আর আমার রুচি নাই, বরং দেবনাথকে ধরুন, সেই সকল বিষয়ে আপনাদের সকল স্বাদ পূর্ণ করবে। কৃষ্ণকান্তকে এসব কথা বলা বাহুল্য। কাহার দ্বারা তাহাদের আশা পূর্ণ হইবে তাহা তিনি পরিষ্কার জানেন। তবে কথা এই যে ভূতনাথকে ছাড়িয়া দিয়া দেবনাথকে ধরিতে তার আপাতত তেমন আগ্রহ নাই। কৃষ্ণকান্ত বলিলেন, জ্যেষ্ঠ অকৃতদার অর্থাৎ বিপত্নিক অবস্থায় থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কার শাস্ত্র এবং লোকাচার দুয়েরই বিরোধী, প্রচণ্ড অকল্যাণকর একটা ব্যাপার। দ্বিতীয়ত, ভূতনাথের গর্ভধারিণীর স্বাস্থ্য আজকাল ক্রমশ যেরূপ দ্রুত বেগে খারাপের দিকে যাইতেছে, তাহাকে এইবেলা একজন সহকারী না দিলে তার মৃত্যুও ঘটিতে পারে। তৃতীয়ত, শ্মশান বৈরাগ্য যৌবনের অপরিহার্য একটা ধর্ম হইলেও সেইটাকেই জীবনে স্থায়ী করিয়া লইয়া প্রাণপণ তাহাকে পালন করিয়া যাইতে হইবে, এ ব্যবস্থা গোমূর্খেও করে না। ভূতনাথ পিতৃদেবের অবিশ্রান্ত তাড়নায় মরিয়া হইয়া একদিন বলিয়া দিল, যা ইচ্ছা করুন, বলিয়া সে বোধহয় কাঁদিতেই উঠিয়া গেল। উল্লাসের বিস্তৃত হাসিতে কৃষ্ণকান্তের মুখমণ্ডল ভরিয়া উঠিল। পণ ও পাত্রী ঠিক করিয়াই রাখিয়াছিলেন। 2-10 দিন অগ্র পশ্চাৎ কৃষ্ণকান্ত পণ এবং পাত্রী দুটিকেই ঘরে তুলিলেন।